তাইওয়ান ইস্যু কেন্দ্র করে চীন ও জাপানের দীর্ঘদিনের উত্তেজনা এখন নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এর মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া কূটনৈতিক লড়াই এখন শুধু কথার লড়াই নয়, এটি ইতিমধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক প্রস্তুতির রূপ নিচ্ছে। চীন জাপানের 40টি প্রতিষ্ঠানের উপরে কঠোর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিৎসুবিশি, কাওয়াসাকি, ফুজিৎসু এবং তাদের সহযোগী সংস্থাগুলো চীন থেকে কোনো দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য আমদানি করতে পারবে না। আরও 20টি প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখা হয়েছে। চীনের দাবি, জাপানের পুরো সামরিকীকরণ এবং পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। টোকিও এই পদক্ষেপকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়েছে। জাপানের কর্মকর্তারা চীনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। অর্থনৈতিক পাল্টা ব্যবস্থার পাশাপাশি জাপান সামরিকভাবে প্রতিশোধের প্রস্তুতিও দেখাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ঘোষণা দিয়েছেন, 5 বছরের মধ্যে তাইওয়ান থেকে মাত্র 100 কিলোমিটার দূরে ইয়োনাগুনি দ্বীপে শক্তিশালী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। এই সংকটের সূত্রপাত 2015 সালে। চীন জাপানের এই মন্তব্যকে তাদের সার্বভৌমত্বের সরাসরি আঘাত হিসেবে দেখেছে। এ ধরনের উত্তেজনার কারণে জাপান 2026 সালের শুরুতে শেষ 2টি জায়ান্ট পান্ডা চীনে ফেরত পাঠিয়েছে। পান্ডা কূটনীতি, বাণিজ্য নিষেধাজ্ঞা ও ক্ষেপণাস্ত্র মোতায়েন, চীন ও জাপানের এই পাল্টাপাল্টি কূটনৈতিক লড়াই এখন শুধু কথার লড়াই নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, যদি উত্তেজনা প্রশমিত না হয় তা বিশ্ব অর্থনীতি এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।